1974-এর 16ই মে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে আমার 3 বিঘা করিডোর স্বাধীনভাবে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল। আজ পর্যন্ত কি আমরা সংযুক্ত হতে পেরেছি? আমরা কি সংযুক্ত হতে চাই? আমি আমাদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, এতদিন আমাদের পররাষ্ট্রনীতি ছিল উপনিবেশের মতো, দাসত্বের পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন সম্মানিত প্রশংসনীয় ব্যক্তিত্ব। আমি মনে করি আপনি উদ্যোগ গ্রহণ করলে দহগ্রামবাসী বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে আর বেশি সময় লাগবে না। আমরা দহগ্রামবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকায় প্রেস কনফারেন্স করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আগামী দিনে ভূমিকা পালন করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন কিনা? 1994 সালে যদি আমরা ক্যাম্প করতে পারি, আর এখন আমরা গরু আনতে পারি না, এখন আমাদের 6 চাকার একটা গাড়ি আসে না, আমার বিজিবি ভাইরা কেন যেন শক্ত কথাটা বলতে রাজি নয়। এটা কেন? এই সামান্য একটা আমরা তো বলি না যে আপনারা যুদ্ধ করেন, আমরা তো দহগ্রামবাসী বলি না যে ইন্ডিয়ার সাথে আপনারা ডিক্লারেশন ওয়ার করেন, আমাদের জন্য আপনারা 3 বিঘা যুদ্ধ করেন, আমরা এই কথা বলি না। আমরা বলি যে আপনার লিগ্যাল কথাটা আপনাদের ফ্ল্যাগ মিটিংয়ে আপনি শক্তভাবে বলেন না, কি রেজাল্ট হয় আমরা দেখবো, হাই লেভেল দেখবে। আপনারা কেন বলতে চাচ্ছেন না? এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, প্রবলেম এই জায়গায়। দহগ্রাম একটা ইউনিয়ন, আমরা একটা দহগ্রাম বাংলাদেশের ভোটার স্বাধীনভাবে ভোট দিতে পারি। ভোটার সমস্ত কিছুই যদি বাংলাদেশের নিয়মতান্ত্রিক মাপে চলে, তবে আমাদের আগে যদি ট্রাক বাস সবকিছুই আসতো, গবাদি পশু আসতো, এখন কেন আসবে না? এই জন্য আমি আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন রাজু ভাইয়ের কাছে আবেদন থাকবে এই বিষয়টা নিয়ে বিজিবির মহাপরিচালক কর্তা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে কিভাবে এই বিষয়টা নিয়ে ভারতের কাছে বসা যায় সেই একটা সুব্যবস্থা করবেন।